হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার। তো আজকে আমি আপনাদের যে বাড়িটা দেখাবো, এই বাড়িটা মোটামুটি 2 কাঠা জমির উপর তৈরি। তো আপনারা এই বাড়িটার ভিডিওটা আশা করব সম্পূর্ণভাবে দেখবেন। দেখতে পাচ্ছেন বাড়িটার যে লোকালয় রয়েছে, সেই লোকালিটি কিন্তু বেশ সুন্দর এবং বাড়িটার পাশে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বড় জলাশয়, যার কারণে বাড়িটার দক্ষিণ দিকের হাওয়া বাতাস কিন্তু কখনোই ব্লক হবে না। আপনারা এখন যে বাড়িটা দেখছেন সামনে, এই পিঙ্ক কালারের বাড়িটা আজকে আমি দেখাবো সম্পূর্ণভাবে। এই বাড়িটাতে ঢোকার জন্য আপনারা কিন্তু বাড়ির দুদিক দিয়ে রাস্তা পেয়ে যাচ্ছেন এবং এই বাড়িটাতে আপনাদের 4 চাকা গাড়িও কিন্তু, যে আমি যে দিকটা দিয়ে এলাম আর কি, পুকুরের ওই সাইডটা দিয়ে যদি আপনারা আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 4 চাকা গাড়ি অনায়াসে প্রবেশ করে যাবে। দেখতে পাচ্ছেন বাড়িটার আউটসাইড লুক এটা। আপনারা বাড়ির এই ধার দিয়েও আসতে পারেন, আবার এই দিক দিয়েও কিন্তু অনেক চওড়া রাস্তা রয়েছে। এই নীল বাড়িটার পর থেকেই এদিক দিয়েও কিন্তু আপনারা বাড়ির ভেতর আসতে পারেন। বাড়িটার লোকালিটি কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ লোকালিটির মধ্যে বাড়িটা রয়েছে। তো আমি এখন বাড়ির ভেতর প্রবেশ করছি। বাড়িটার আউটসাইড থেকে কিন্তু কালার খুব সুন্দরভাবে করা রয়েছে, ইনসাইডেও সুন্দর কালার করা রয়েছে। তো আপনারা বাড়িটা নেওয়ার পরবর্তীতে একবার সুন্দর করে কালার কিন্তু করিয়ে নিতে পারেন। বাড়িটার কিন্তু সব দিক দিয়েই আপনাদের 4 ফুটের ছাদ দেওয়া রয়েছে এবং বাড়ির সামনের এলাকা থেকে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে। এই পাশে আমি একটা সেট করা অংশ দেখতে পাচ্ছি এবং বাড়ির সামনের এই অংশ অনেকটাই কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। এই সামনের অংশটিতে আপনারা কিন্তু গাছপালা লাগাতে পারেন অথবা টব রেখে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। আমি এখন বাড়ির ভেতর প্রবেশ করছি। বাড়িটার ভেতর প্রবেশ করার জন্য আপনাদের এই দিকের এই দরজাটাকে পার করে, এটা সেগুন কাঠের দরজা মেনলি, এই দরজাটাকে পার করে আসতে হবে। আমি এই ধার দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে এলাম। তো বাড়ির ভেতর প্রবেশ করেই আমি দেখতে পাচ্ছি আমার বাঁ দিক দিয়ে একটা স্টেয়ারকেস বাড়ির দোতলায় উঠে যাচ্ছে এবং বাড়ির সিঁড়ির তলায় করা আছে রিজার্ভার এবং বাড়িটার ফ্লোর দেখছি সম্পূর্ণভাবে কিন্তু মার্বেল ফ্লোরিং করা রয়েছে। বাড়িটার ইনসাইডেও খুব সুন্দরভাবে একটা পিঙ্ক টাইপের কালার করা রয়েছে। বাড়ির কালার কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বাড়ির গ্রাউন্ড ফ্লোরের এলাকাটা। এটা হচ্ছে বাড়ির গ্রাউন্ড ফ্লোরের লিভিং কাম ডাইনিং এরিয়া, যেই জায়গায় কিন্তু সিলিং হাইট যথেষ্ট উঁচু এবং দরজা দিয়ে প্রবেশ করেই আমরা ডান দিকে পেয়ে যাচ্ছি একটা ছোট কমন টয়লেট। এখানে একটা কোমোড সিস্টেম করা রয়েছে এবং ওয়ালে দেখতে পাচ্ছি ওয়াল টাইলস করা রয়েছে। তার পরবর্তীতে আমি আপনাদের রুমগুলো একে একে দেখিয়ে দেবো। এটা গ্রাউন্ড ফ্লোরের প্রথম বেডরুমটি। এই রুমটার সাইজ অ্যাপ্রক্স 10 ফুট বাই 11 ফুটের রুম, যার ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু টাইলস এবং এই ধারে পুকুরের দিকে একখানা কিন্তু উইন্ডো করা রয়েছে, যার কারণে কিন্তু আপনারা সর্বদা এখানে আলো বাতাস কিন্তু সবসময় পাবেন, কোনোভাবে গার্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এই ধারেও আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটা উইন্ডো। আমি উইন্ডোগুলো খুলে নিই সব, একখানা করে ছোট্ট করে পাল্লা খুলেছি, তাতেই কিন্তু ঘরটা অনেক বেশি আলোকিত হয়েছে। একদম সম্পূর্ণ ন্যাচারাল লাইট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঘরের ভেতরে। এই ঘরটার সাইজ অ্যাপ্রক্স 10 ফুট বাই 11 ফুটের রুম। আমি বেরিয়ে এলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমরা এই দরজা দিয়ে প্রবেশ করেছি এবং ডান দিকে একখানা টয়লেট আপনাদের দেখিয়ে দিয়েছি। তার পাশে আপনারা এই জায়গা করে পেয়ে যাচ্ছেন বাড়ির গ্রাউন্ড ফ্লোরের কমন টয়লেটটি। এই টয়লেটটার ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন মার্বেল ফ্লোর, ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস, ভেন্টিলেশনের জন্য আপনারা দুখানা উইন্ডো পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন কোমোড সিস্টেম এবং একখানা বেসিন বসানো রয়েছে টয়লেটের ভেতরে। টয়লেটের ঠিক উপরে আপনারা এই জায়গা করে পেয়ে যাচ্ছেন একখানা কিন্তু বাংকার, যেখানে আপনারা রুম অ্যাক্সেসরিজ কিন্তু রাখতে পারবেন। এটা হচ্ছে মেনলি লিভিং কাম ডাইনিং এরিয়া। এই এরিয়াটা কিন্তু বেশ বড়, দেখতেই পাচ্ছেন আপনারা। খুব সুন্দরভাবে কিন্তু রং কালার সবই করা রয়েছে। ফ্লোরে পেয়ে যাচ্ছেন টাইলস বসানো ফ্লোর এবং ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচ কিচেন। কিচেনে কাউন্টার টপটি রয়েছে সম্পূর্ণ মার্বেলের তৈরি, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে এবং ওয়াটার অ্যাক্সেসের জন্য একখানা বেসিন বসানো রয়েছে। সিলিং হাইট কিন্তু বেশ উঁচু। আমি ডাইনিংয়ের পিছন দিক দিয়ে একটা দরজা আছে, এখান দিয়ে বেরিয়ে দেখতে পাচ্ছি এই জায়গাটা এই ধরনের করা রয়েছে এবং এই পাশ দিয়ে একটা দরজা করা রয়েছে, যেখান দিয়ে আপনারা বাড়ির পেছন দিকটাই বেরোতে পারবেন।
এবং এই পাশে রয়েছে বাড়ির 4 ফুটের ছাদের অংশটি, যেখানে আপনারা আসার জন্য বাড়ির সামনের দিক দিয়ে আসতে পারেন, অথবা এইখান থেকে দরজা ফুটালেও কিন্তু আপনারা বাড়ির পেছন দিকে যেতে পারবেন। আমি টয়লেটের ঠিক পাশে এই জায়গায় আরও একটা রুম পাচ্ছি, মানে সবার প্রথম যে রুমটি আমি দেখিয়েছিলাম তার ঠিক পাশেই রয়েছে এই রুমটি। এই রুমেও আপনারা কিন্তু পুকুরের দিকে একখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন। আপনারা যদি 4 চাকা গাড়ি এই ধার দিয়ে প্রবেশ করান তাহলে কিন্তু অনায়াসেই 4 চাকা গাড়ি প্রবেশ করে যাবে। আমি আরেকবার দেখিয়ে দেবো। এই ব্যালকনি থেকে আমরা তো ওই ধার দিয়ে আপনি প্রবেশ করেছিলাম, কিন্তু এই বাঁ দিক থেকে যদি আপনারা আসেন, এদিকের পাঁচিলটা ভেঙে দেন, তাহলে কিন্তু 4 চাকা গাড়ি আপনাদের এই বাড়িতে প্রবেশ করে যাবে অনায়াসেই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে 2 নম্বর রুমটি দেখাচ্ছি, এই রুমের সঙ্গে অ্যাটাচ রয়েছে এই ব্যালকনিটি। এই রুমটাও মোটামুটি 1জন বা 2জন মানুষের থাকার জন্য আদর্শ রুম। এই রুমটার সাইজ অ্যাপ্রক্স 8 ফুট বাই 11 ফুটের রুম রয়েছে। আমার গ্রাউন্ড ফ্লোর দেখানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি যাচ্ছি বাড়ির ফার্স্ট ফ্লোরে। বাড়ির ফার্স্ট ফ্লোরটা কিন্তু বাড়ির গ্রাউন্ড ফ্লোরের থেকেও বেশ সুন্দর এবং অনেক বড় সাইজের রুম রয়েছে। আমি দেখাবো আপনাদের, তার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। এবং যারা যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা কড়ি লাগবে না। আমি চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে। বাড়ির ফার্স্ট ফ্লোরে আমি দেখতে পাচ্ছি ফ্লোর কিন্তু সম্পূর্ণ মার্বেল ফ্লোর এবং এই জায়গা করে একটা কিন্তু আর্চিং করা রয়েছে। তো আমি আর্চিংটা পার করে আমি চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে। এতেই দেখতে পাচ্ছি আমার ডান দিকে এই এলাকাটা একটা লিভিং এরিয়া করা রয়েছে। আপনারা এখানে একটা খাট পেতে কিন্তু এটা একটা রুম পারপাসও ব্যবহার করতে পারবেন। এর সিলিং হাইট বেশ উঁচু এবং এই জায়গায় আপনারা 3খানা উইন্ডো পাচ্ছেন। এই ধারে একটা উইন্ডো, এই ধারে একটা উইন্ডো, এইখানে একটা ব্যালকনি করা রয়েছে। যেই ব্যালকনিতে বেরোনোর জন্য এখানে একটা মধ্যখানে গ্রিল করা রয়েছে। গ্রিল দিয়ে আপনারা এই ব্যালকনিটাই বেরোতে পারবেন এবং এই ধারে একটা উইন্ডো, টোটাল 3খানা উইন্ডো করা রয়েছে এই জায়গায়। এখন আমি বাড়ির ফার্স্ট ফ্লোরের সবথেকে বড় বেডরুমটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাড়ির সবথেকে বড় বেডরুমটি। এই বেডরুমের সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 16 ফুট বাই 12 ফুটের বেডরুম এটা। এবং এই বেডরুমের সঙ্গে আপনারা পাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট কাম বাথ। দেখতে পাচ্ছেন টয়লেটটার সাইজ কিন্তু বেশ বড়, যেখানে আপনারা সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন। বেসিন, কোমোড, মার্বেল, ওয়ালে ওয়াল টাইল, শাওয়ার সিস্টেম সমস্ত কিছু। রুমটার সাইজ আরও একবার দেখুন। এবং এই রুমে আপনারা পেয়ে যাচ্ছেন একখানা অ্যাটাচ ব্যালকনি। আমি ব্যালকনিটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক ডান দিকে রয়েছে ব্যালকনিটি। আমি বেরিয়ে এলাম বাড়ির ব্যালকনি এলাকাতে। যদি আপনারা গাড়িটা এই দিকে রাস্তা দিয়ে প্রবেশ করান তাহলে কিন্তু অনায়াসে বাড়ির ভেতর প্রবেশ করে যাবে আপনাদের 4 চাকা গাড়ি। বাড়ির ফার্স্ট ফ্লোরের ব্যালকনি কিন্তু বেশ বড় এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 40 লক্ষ টাকা। 2 কাঠা জমির ওপর আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র 40 লক্ষ টাকার বিনিময়ে। এবং বাড়িটি কেনার জন্য কিন্তু আপনারা ব্যাংক থেকে লোনের বিশেষ সুবিধা পেয়ে যাবেন। বাড়িটার বয়স বর্তমানে 15 থেকে 20 বছরের মধ্যে। তো আপনারা আসুন, বাড়িটা ভিজিট করুন। আমি এখন এগিয়ে চলেছি বাড়ির ছাদটা আপনাদেরকে দেখানোর জন্য। আমি বাড়ির ফার্স্ট ফ্লোর থেকে এই স্টেয়ারকেস ধরে উঠে এলাম বাড়ির ছাদের রাস্তায়। ছাদে আসার জন্য এই জায়গাটা আপনারা একটু ফাঁকা মতো জায়গা পাচ্ছেন। এই জায়গাটা আপনারা পূজা রুম পারপাস ব্যবহার করতে পারেন ঘিরে দিয়ে। এইখানটা কিন্তু পূজা রুমের জন্য বেশ আদর্শ তৈরি হবে একদম। এখানে আপনারা 2খানা উইন্ডো পেয়ে যাচ্ছেন, সঙ্গে এই জায়গায় রয়েছে একটি কাঠের দরজা। এই বাড়িটায় কিন্তু কাঠের দরজায় রয়েছে সব কিছু, কোনো আপনাদের কিন্তু প্লাইউডের কোনো ডোর আমার চোখে পড়েনি। বাড়িটা সম্পূর্ণ কাঠের দরজা রয়েছে। এবং আমি এখন দেখাচ্ছি বাড়ির ছাদটা। দেখতে পাচ্ছেন বাড়ির ছাদ কিন্তু বেশ বড়, অনেক বড় সাইজের ছাদ রয়েছে। এবং এই ধারে রয়েছে একদম সিমেন্টের জল ট্যাঙ্কি, যার কারণে আপনাদের প্রচণ্ড গরমেও কিন্তু জল তেতে যাওয়ার কোনো ভয় নেই। একদম সিমেন্টের পাকাপোক্ত জল ট্যাঙ্কি রয়েছে, পাশে রয়েছে সুন্দর বড় জলাশয়। আমি এই ব্যালকনিটার কথা বলছিলাম, যেখানে আপনারা ফার্স্ট ফ্লোরের ডাইনিং থেকে বেরোতে পারবেন। আর এই পাশেই রয়েছে বিশাল বড় পুকুর।
তো এই বাড়িটা রয়েছে চন্দননগর লোকালিটির মধ্যে, চন্দননগর কলুপুকুর এলাকায়। এই রাস্তা ধরে আপনারা কিন্তু 4 চাকা গাড়ি অনায়াসেই বাড়ির ভেতর প্রবেশ করাতে পারবেন। আমি রাস্তাটা আরও একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। আশেপাশের পাড়া ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা কিন্তু এরকম বাড়ি জমি ফ্ল্যাটের ভিডিও রেগুলার আমাদের চ্যানেলে আপলোড করি। আপনারা অবশ্যই ফোন করার আগে কিন্তু এই ভিডিওর যে পোস্ট নাম্বার রয়েছে সেটা আপনারা কিন্তু মেনশন করবেন আমাদের ফোন করে। বাড়ির সামনে এলাকাটি অনেকটা ফাঁকা রয়েছে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কিছু কোশ্চেন থাকে আমাদেরকে অবশ্যই ফোন করবেন। ধন্যবাদ।